তাই অনুরোধ করব, দয়া করে নিজের অর্থনৈতিক কবর এভাবে নিজের হাতে খুঁড়বেন না। ধনীদের সাথে এভাবে পাল্লা দিয়ে খরচ করার চেষ্টা করবেন না। প্রিয় দর্শক, আমরা ধনীদের দেখা দেখি তাদের মতো খরচ করি বা তাদের মতো খরচ করতে চাই। এই যে ধনীদের দেখা দেখি আমরা খরচ করি বা খরচ করতে চাই, এটি কিন্তু মূলত ধনীদের পাতা একটি ফাঁদ। আর আমরা কোনো কিছু না বুঝেই নিজেদের অজান্তেই ধনীদের পাতা এই ফাঁদে পা দিয়ে আমরা লোনের ভারে জর্জরিত হই, আমরা ইএমআইয়ে জড়িয়ে পড়ি এবং শেষ পর্যন্ত নিঃস্ব হই। দেখুন, আমাদের চোখে শুধুমাত্র ধনীদের বাড়ি, ধনীদের গাড়ি, ধনীদের পোশাক, ধনীদের খাওয়া দাওয়া, ধনীদের বিয়ে শাদী, এসবই শুধুমাত্র আমাদের চোখে পড়ে এবং আমরা এগুলোকে কপি করতে চাই এবং সেই কপি করতে গিয়ে কিন্তু আমরা ধনীদের মতো খরচ করার চেষ্টা করি। কথা হচ্ছে এখানে আমাদের ভুলটা কোথায় হয়? দেখুন, আমাদের চোখে শুধুমাত্র ধনীদের খরচ এবং খরচের ধরনটিই পড়ে, কিন্তু কোন প্রক্রিয়ায় কোথা থেকে তারা এই খরচ নির্বাহ করে সেটি কিন্তু আমাদের চোখে পড়ে না বা সেটি আমরা দেখতেও চাই না। শুধুমাত্র আমরা কি দেখি? ধনীরা খরচ করে। আর এর কারণে আমাদের মধ্যে একটি বদ্ধমূল ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যে ইনকাম বা টাকা মানেই খরচ করা, টাকা থাকলেই সেটিকে খরচ করতে হবে। দর্শক, আমাদেরকে প্রথমে জানতে হবে ধনীদের খরচের প্রক্রিয়া। তারা কি প্রক্রিয়ায় তাদের খরচ নির্বাহ করে। দেখুন, ধনীরা যেটা করে, তাদের জীবনের প্রথম দিকে তারা তাদের যে মূল ইনকাম, সেই ইনকামের একটা অংশ তারা সেভ করে এবং কোথাও বিনিয়োগ করে এবং সেখান থেকে তারা অ্যাসেট বা সম্পদ তৈরি করে। সেই অ্যাসেট বা সম্পদ থেকে তাদের যে ইনকাম আসে, তার একটা অংশ কিন্তু পরবর্তী জীবনে গিয়ে তারা লাক্সারির পিছনে বা বিলাসবহুল দ্রব্যের পিছনে তারা খরচ করে। পক্ষান্তরে আমরা কি করি? আমরা আমাদের ইনকাম দিয়ে প্রথমে আমাদের প্রয়োজনীয় খরচ নির্বাহ করি, তারপর যদি কিছু থাকে আমাদের, সেই টাকা আমরা সেভ করার চেষ্টা করি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের বা মধ্যবিত্ত আমরা যারা রয়েছি বা যারা গরিব রয়েছেন, তাদেরকে ইনকাম থেকে খরচ করার পর কিছুই অবশিষ্ট থাকে না। উল্টো দেখা যায় যে আমরা আরও আমাদেরকে ঋণ নিতে হয়, আমাদেরকে আরও ধার করে তারপরে চলতে হয়, যার কারণে আমাদের কিন্তু সম্পদ তৈরি হয় না। এখন খেয়াল করুন, ধনীরা প্রথমে তাদের সম্পদ তৈরি করে, সেই সম্পদ থেকে তাদের যে প্যাসিভ ইনকাম আসে সেখান থেকে তারা খরচ করে। আমরা কি করি? আমাদের সম্পদ তৈরিই হয় না, কারণ আমরা আমাদের মূল ইনকামটি কিন্তু আমরা খরচ করে ফেলি। এটা দিয়ে কোনো ধরনের আমরা অ্যাসেট তৈরি করতে পারি না। দর্শক, আপনি ধনীদের ঘরের বিয়ে দেখে তাদের মতো ধুমধাম করে যখন বিয়ের অনুষ্ঠান করতে চান, তার আগে দয়া করে একবার ভেবে দেখবেন ওই ধনী তার ওই বিয়েতে তার টোটাল যে সম্পদ বা নেটওয়ার্থ রয়েছে, সেই নেটওয়ার্থের কত পার্সেন্ট খরচ করেছে। দেখুন, আমরা অনেকেই এই যে মুকেশ আম্বানির ছেলের বা মেয়ের বিয়ে দেখেছি, সেখানে মহা ধুমধাম করে প্রচুর টাকা খরচ করে তারা কিন্তু সেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছে। এখন আমাদের অনেকের মনে এরকম ইচ্ছে জাগে যে আমরা মুকেশ আম্বানির মতো না পারি, কাছাকাছি একটা রেপ্লিকা হলেও তার কিছুটা কাছাকাছি আমরা খরচ করার চেষ্টা করব। কিন্তু আপনি কি জানেন, এই যে মুকেশ আম্বানি মহা ধুমধাম করে তার ছেলের বা মেয়ের বিয়েতে খরচ করেছে, সে তার নেটওয়ার্থের কত পার্সেন্ট খরচ করেছে? মুকেশ আম্বানি সর্বশেষ তার ছেলের বিয়েতে তার টোটাল নেটওয়ার্থের মাত্র 0.5% টাকা খরচ করেছে। একবার ভেবে দেখুন, তার টোটাল যে সম্পদ বা নেটওয়ার্থ রয়েছে তার মাত্র 0.05% সে খরচ করেছে। আর আপনাকে আমাকে যদি তাদের সাথে তাল মিলিয়ে খরচ করতে হয়, তাহলে কি হবে? একে তো আমাদের সম্পদ নেই, আমাদের টোটাল ইনকাম তো খরচ করতে হবেই, উল্টো আমাদেরকে ব্যাংক থেকে লোন বা ধার নিতে হবে। এই যে ব্যাংক থেকে লোন বা ধার নিয়ে আমরা আর একটা লোনে জড়িয়ে গেলাম, আর একটা ইএমআইতে জড়িয়ে গেলাম, এর ফলে কিন্তু কখনো আমাদের সম্পদ তৈরি হবে না। এর ফলাফল কি হবে জানেন? আপনি যদি ধনীদের সাথে পাল্লা দিতে গিয়ে যদি এরকম আপনি ধার করে, লোন করে কিংবা আপনার মূল ইনকামের টাকাটি খরচ করেন, তাহলে আপনি কিন্তু নিজের হাতে নিজের অর্থনৈতিক কবর নিজেই খুঁড়বেন। দর্শক, তাই অনুরোধ করব, দয়া করে নিজের অর্থনৈতিক কবর এভাবে নিজের হাতে খুঁড়বেন না। ধনীদের সাথে এভাবে পাল্লা দিয়ে খরচ করার চেষ্টা করবেন না। এখন কথা হচ্ছে, তাহলে আমরা সমাধানটা কি করে আমরা খরচ করতে পারি? সেটিও ওই ধনীদের কাছেই রয়েছে। প্রথমে চেষ্টা করুন আপনার যে ইনকাম, সেখান থেকে একটা অংশ সেভ করে সেখান থেকে সেই সেভের অংশটা দিয়ে ধীরে ধীরে
সম্পদ বা অ্যাসেট তৈরি করতে। দেখবেন একটা সময় গেলে পর সেই অ্যাসেট আপনার জন্য প্যাসিভ ইনকাম নিয়ে আসবে এবং সেই প্যাসিভ ইনকামের একটা অংশ দিয়ে আপনি লাক্সারি করতে পারবেন, বিলাসবহুল দ্রব্য কিনতে পারবেন, চাইলে আপনি আইফোন কিনতে পারবেন, চাইলে আপনি ঘুরতে যেতে পারবেন, ইচ্ছে মতো ধনীদের মতো খাওয়া দাওয়া করতে পারবেন। কিন্তু উল্টো যদি আপনি ধনীদের দেখা দেখি আপনি লোন নিয়ে ধার করে বা আপনার মূল ইনকাম থেকে খরচ করা শুরু করেন, তাহলে কোনোদিনই আপনি আপনার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন না। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। আর একটি কথা, যারা শেয়ার মার্কেট নিয়ে ভিডিও দেখতে আগ্রহী তারা দয়া করে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার প্রথম চ্যানেল লাইফ স্কুলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।